অনেকদিন ধরে একটি খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে জাকির নায়েক বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি। তবে কি ভারতের ভয়ে জাকির নায়েক বাংলাদেশে আসছেন না? বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে আগামী 28 এবং 29 নভেম্বর জাকির নায়েকের বাংলাদেশের ঢাকায় আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপাতত তাকে ঢাকায় আসার অনুমতি দেয়নি। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 2016 সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসের উস্কানি এবং ঘৃণামূলক বক্তব্যের অভিযোগ আনে। ভারতে গ্রেপ্তারি এড়াতে এরপরে তিনি মালয়েশিয়াতে গিয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। জাকির নায়েক বাংলাদেশে আসছে এই খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক ওয়ান্টেড ব্যক্তি, তাই জাকির নায়েক বাংলাদেশে এলে বাংলাদেশ যেন তাকে ভারত সরকারের হাতে তুলে দেয়। এরপর গত মঙ্গলবার 4 নভেম্বর বাংলাদেশের সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের তরফ থেকে বলা হয়, বাংলাদেশে যে সাধারণ নির্বাচন আছে তার জন্য জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর ব্যাখ্যা করে বলেন যে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর মানুষের সমাগম ঘটবে, এর ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। বাংলাদেশে যেহেতু সামনে সাধারণ নির্বাচন আছে, তাই এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা সম্ভব নয়, তাই জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। জাকির নায়েক বাংলাদেশে এলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হবে সেই কারণে, না সত্যিই বাংলাদেশের সাধারণ নির্বাচন আছে সেই কারণে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।